ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكازم له ولا مضاري له ولا جلد بلد ولد جسد رسو وجد ولد وعزم له ولا جذب أسماء ذبات خصما له ولا وزير له ولا مثال له ولا مقارن له ولا مكازم له ولا مضاري له ولا مناصي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعادته وآياته أو يتبرك بغيره من نبي وولي ونقيب ونسير وحسين وجميل فعليه الخسران والوباء وصغير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤكدنا مخدومنا منزومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق من الحسن والستارة والولاية والحكاية والإمانة أعلانا وأجلانا وأزقانا وأرقانا وأنورنا وأخطرنا وأخطرنا وأكملنا أحمل أنور أجدر أكمل أوسط أحمل له ثم نشهد أن لا إله إلا الله حبيب ربنا وصمدنا محبوب جدلنا وصمدنا إيماننا ونزلنا وصمدنا إيماننا مبين فرقاننا هو عدوة نصمة قدوة رتبة أسوة حسنة وبلا إله القاهرة الغالبة الظاهرة الباطنة سعد إلى سدرة المنتهى كشف الدجى سعد إلى سدرة المنتهى كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الإنسان ما غرك بربك الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी फासिनो इशारा हामीम कभी और कभी फासिनो इशारा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী দিন শিক্ষাপীঠ জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম কাদিপুর মাদ্রাসা চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম যুবক ভাই পর্দার আড়ালে মা ও বোন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ সালাতুল আসর নামাজ পড়ে আমরা এই জান্নাতের একটা মাহফিলে বসেছি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য বসেছি নির্দেশ দেওয়া হয়েছে কিছু আলোচনা করব যতটুকু পারি আলোচনা ইনশাআল্লাহ তাআলা করব আমরা যারা আছি বাহিরে আমরা বসে পড়ি সালাতুল আসর মাগরিব আর আসরের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 30 নম্বর পারা একটা আয়াত তেলাওয়াত করছি ইনশাআল্লাহ এই আয়াতের উপর ভর করে আমি কিছু আলোচনা আপনাদের সম্মুখে করব আর সামনে যেহেতু আমাদের রমজান মাস আছে রমজানের প্রস্তুতি গ্রহণ করব এই জন্য আমরা যারা বাইরে আছি বসে পড়ি যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম যে আমরা আর আল্লাহর কাছ থেকে কে বিতক্তা করেছে আমাদের কাছে আমরা আল্লাহর কাছ থেকে আল্লাহ আমাদের কাছ থেকে এই যে মাঝখানে এই বিতক্তা কে করেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আমার আল্লাহর মাঝখানে কে বিতক্তা করেছে কোন জিনিসটা আমাদের খেয়াল রাখছে ধোঁকা দিচ্ছে কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করে আমাদেরকে এত ভালোবাসে এই মানুষের জন্য এই ইনসানের জন্য আমার আপনার জন্য এই পৃথিবীটা সাজায় রাখছেন আমার আপনার জন্য এই পৃথিবীটা আলোকিত জমিনের মালিককে বলেন তো আল্লাহ আসমানের মালিককে আল্লাহ এই পাহাড় পর্বতের মালিককে আল্লাহ এই সমস্ত পৃথিবীর মালিককে আল্লাহ যে আমি যে এই মাহফিলে বসে আছি এই জায়গার মালিককে আল্লাহ এই যে সবকিছু আল্লাহ হলে কেন এই সবকিছু বানাইলেন
এই তাৎপর্য কি? এই পৃথিবীটা এত সুন্দর করে রব্বুল আলামিন সাজায় রাখছে, এই তাৎপর্য কি? কেন সাজায় রাখছে? একটাই উত্তর, আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সুন্দর করে সাজায় রাখছে। রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে বানাইছেন, আর এই মানুষের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু যে রাখছেন। যে পৃথিবীর ময়দানে আমি আর আপনি মানুষ, কেউ কি চায় জন্ম হওয়ার পর থেকে আমি মুসি হব? কেউ কি চায় জন্ম হওয়ার পর থেকে আমি রিক্সা ড্রাইভার হব? কেউ কি চায় জন্ম হওয়ার পর থেকে আমি সিএনজি ড্রাইভার হইব? কেউ চায় না। সবাই চায় আমি জজ, ব্যারিস্টার, বড় একজন আলেম, বড় একজন ডাক্তার, বড় একজন ইঞ্জিনিয়ার, এই সমস্ত হব। তারপরেও কেন এই পৃথিবীর ময়দানে জমিনের উপরে তারপরেও কেন মুসি হয়, তারপরেও কেন রিক্সা ড্রাইভার হয়, তারপরেও কেন বিভিন্ন জাতির বিভিন্ন মানুষের প্রকৃতি? কারণ একটাই কারণ, আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য এই পৃথিবীটা সাজায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজনীয় জন্য এই পৃথিবীটা সাজাইছেন। আর আমার আল্লাহর কাছ থেকে কে কৃতজ্ঞতা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে কে ধোঁকা দিয়েছে আমার কাছ থেকে? কে কোন জিনিসটা তোমাকে আমার কাছ থেকে ধোঁকা দিয়েছে? রাব্বুল আলামিন এই প্রতিটা মানুষের জন্য এই পৃথিবীটা কত সুন্দর করে বানায় রাখছে। মানুষ জন্ম হওয়ার পর থেকে তার দুধ রাখবে, মায়ের স্তনের ব্যবস্থা করছেন। মানুষ জন্ম হওয়ার পর থেকেই, আমি বিস্তারিত না বলে কিছু কিছু বলতেছি, মানুষ জন্ম হওয়ার পর থেকেই তার শরীরে কাপড় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মানুষ বানিয়ে রাখছেন যে কাপড়ের কারিগর আলাদা। মানুষ জন্ম হওয়ার পরে কিছুদিন পরে তার হাঁটার জন্য জুতা লাগবে, জুতাও আল্লাহ কারিগর রাখছেন আলাদা। কারণ কেন রাখছেন? কারণ আমার মানুষ চলাচল করতে হয়, তার প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু আমি মাওলা এই পৃথিবীতে বিস্তার করে রাখছি। এই পৃথিবীতে বিস্তার করে রাখছে কারণ একটাই কারণ, আমার বান্দা যেন কোনো অসুবিধা না করে, আমার বান্দা যেন কোনো অসুবিধা না করে। মুসলমান ভাই আমার শোনো, গভীর মনোযোগ। এই যে আমার আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের জন্য কি রাখবে? তেল সাবান লাগবে, তেলের কোম্পানি আলাদা, সাবানের কোম্পানি আলাদা। আমার শরীরের জন্য কাপড় লাগবে, জুতা লাগবে, সবকিছু আলাদা 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 আল্লাহ পাক রব্বুল আলামিন সেক্টরে নিযুক্ত করেছেন। আমার চুল লম্বা হয়ে গেছে, এই কাটার জন্য কি আমি নিজে যে কাটবো না, আল্লাহ রাব্বুল আলামিন একজন কি রাখছেন? সেলুনের কারিগর রাখছেন। জুতা হঠাৎ রাস্তা থেকে হাঁটতে গিয়ে জুতা ছিঁড়ে গেছে, মুছিও রাখছেন। এই মানুষের প্রয়োজনীয় জন্য প্রতিটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সাজায় রাখছিলেন। কার জন্য বলেন তো? একমাত্র আমার আপনার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কে আমার আপনার, কে আল্লাহর কাছ থেকে আমাকে পৃথক করে রাখছে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার আপনার কাছ থেকে, রব্বুল আলামিনের মাঝখান থেকে কোন জিনিসটা পৃথক করে রাখছে, কে আলাদা করে রাখছে? আমার আর মালিকের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সাজায় রাখছেন শুধুমাত্র মানুষের জন্য। আল্লাহ কোরআন কারীমে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসে। এখন আমার আপনার এই পৃথিবীতে মায়ার বন্ধন অনেক বেশি বেড়ে গেছে।
তোমার বন্ধু বান্ধব, মা বাবা সব কিছু, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আমাদেরকে বেশি ভালোবাসা। আল্লাহ বলেন হো বান্দা, তোর টাইমে টাইমে আমি তোমাকে ঘুম থেকে ওঠাই, প্রতিটা সেক্টরে সেক্টরে আমি আল্লাহ তোকে সাজায় রাখি। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন তারপরে আমার কাছ থেকে তুই কেমনে সরে যাস, তারপরেও কেন তুই আমাকে ভুলে যাস, তারপরেও কেন তুই আমার কাছ থেকে পৃথক হয়ে যাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বেশি ভালোবাসি। আমি রাব্বুল আলামিন বান্দাদেরকে সবথেকে বেশি ভালোবাসি। কোরআন কারীমে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, প্রতিটা ঈমানদারকে আল্লাহ বলেছেন, প্রতি সেক্টরে প্রতিটা জায়গায় বলেছেন যারা আমার প্রতি আল্লাহর প্রতি ঈমান এনেছে আমি আল্লাহ তাদেরকে সবথেকে বেশি ভালোবাসি। যে এমন একটা জান্নাতের মাহফিলে আমি আর আপনি বসে আছি, একমাত্র আল্লাহর রহমতের কারণে আমি আর আপনি এই জান্নাতে একটা মাহফিলে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব জায়গায় বসায় না, সবাইকে মসজিদে আনার তৌফিক হয় না, সবাইকে সবার জায়গায় যাওয়ার তৌফিক হয় না। রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসেছেন, এই জন্য এই মাহফিলে আমাকে আপনাকে বসায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার কোরআন শোনো, ওই দেখো কাজীপুর মাদ্রাসায় মাহফিলে কিছু আমার মায়ের বান্দারা এই জান্নাতের মাহফিলে বসে আছে, তুমি তাদের নাম ঠিকানা নিও, তুমি তাদেরকে একটা ফটো তুলো, তুলিয়া আমার নাম সাক্ষী রাখবা কিয়ামতের ময়দানে। রব্বুল আলামিন যখন বান্দার গুনাহগুলো দেখবে তখন ওই সময় আল্লাহ চান্স দিবে বলে বান্দারে যাও আমার কথা শোনো, ওই দিনে কাদিপুর 26 ফেব্রুয়ারি রোজ বুধবার মাহফিলে তোরা এসে পৌঁছেছিল, আমি এই জন্য তাদের রহমতের নামটা রেখেছিলাম, আর এই হাতে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। মুসলমান ভাই আমার, দুনিয়াটা বড় খারাপ, দুনিয়ার পিছনে ঘুরলে লাভ হবে না। দুনিয়া স্বার্থপর, দুনিয়ার জমিনে যা খাইবা তুমি তা ফেলে যাইতে হবে। মৃত্যুর সময় দেখবে আজরাইল আলাইহিস সালাম যখন মুসলমানদের জান কবজ করবে, মানুষের জান যখন কবজ করে আজরাইল, তখন পেটের ভিতরে কোনো ময়লা থাকে না, সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। জমিনে বলে ও বান্দা, আমার জমিনের জিনিস তুমি খাইবা, আমার জমিনের জিনিসের উপরে তুমি যা খাইবা, কিয়ামতের আগে মৃত্যু যখন তোমার হবে সব কিছু তুমি আমার জমির উপরে ছেড়ে যাইতে হবে। জমিন বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, তোমার সাথে কেউ কিছু যাই, তোমার সাথে কোনো মুসলমান কোন মানুষ কেউ তোমার সাথে যাইতে পারবে না। কবরে বর্তমান তোমার স্বজন যারা আছে সব কিছু তোমার পিছন থেকে তোমাকে আগায় দিবে দুনিয়ার পিছনে, কিন্তু না না না, দুনিয়া তোমার সাথে কবরে যাইবে না, বন্ধু তোমার সাথে কবরে যাইবে না, ভাই তোমার সাথে কবরে যাইবে না, বন্ধু তোমার সাথে কবরে যাইবে না, দুনিয়ার কোন মায়াবী তোমার সাথে কবরে যাইবে না। দুনিয়া যখন তুমি মারবা, দুনিয়াতে যখন তোমার মৃত্যু হবে, আজরাইল আসবে, মৃত্যু হবে, সর্বপ্রথম আত্মীয়জন বলবে যাও যাও যাও, আগে তাকে দাও, গোসল করাইবা, ব্যবস্থা করো, তারপরে দাফন, তারপরে জানাজা, এভাবে সবকিছু করার পরে বন্ধু আর বান্ধব ভাই বোন মিলে বলবে যাও যাও যাও, আগে তাকে কবরে নিয়ে যাও, 3.5 হাত মাটির ভিতরে। শুধু তাই না, কবরের উপরে বাঁশ দিয়া রাখবে, যখন তুমি উঠতে না পারো কবরের উপরে বাঁশ, চাটি, মাটি দিয়া চাপা দিয়া তারপরে তোমাকে রাখবে, যেন তুমি বান্দা উঠতে না পারো, দুনিয়াতে না আসতে পারো। আল্লাহ বলে ও বান্দা, দুনিয়াতে তোমার বন্ধু ছিল, আল্লাহ বলে ও বান্দা দুনিয়াতে তোমার মা ছিল, আল্লাহ বলে ও বান্দা দুনিয়াতে তোমার বাবা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা
তোমার মতো মানুষ ছিল, কই কই আজ কই কই গেল? তারা তোমার সাথে আসে না। দুনিয়াতে তোমার কত টাকা পয়সা ছিল, তারা তো তোমার সাথে আসে না। দুনিয়াতে কত বিল্ডিং তোমার ছিল, তার একটা গর্ব তোমার সাথে আসে না, তার একটা ইজ্জত তোমার সাথে আসে না। সব কিছু ছেড়ে তুমি কবরে একাই চলে আসো। কই কই প্রতিদিন তো কাপড় পরিধান করতা, প্রতিদিন তো কাপড় পরিধান করতা, একটা দুইটা তিনটা, বিকালে একটা সকালে একটা রাতে একটা, কই কাপড় কই? মাত্র 3.5টা কাপড় তুমি কবরে নিয়ে যাইবা। এত কাপড় পরিধান করছো, এত টাকা পয়সা তুমি খামায় রুজি করছো, এত টাকা পয়সা সম্পদ তুমি তৈরি করছো, কোনো কিছু তোমার কবরে যাইতে পারবে না। সব কিছু ছেড়ে একাই তুমি কবরে যাইতে হবে, একাই তুমি কবরে যাইতে হবে। মুসলমান ভাই আমার শোনো, এই পৃথিবীর মায়াগুলা তোমাকে আটকায় রাখতে পারবে না। মৃত্যু তোমার 100% হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে, মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ পলায়ন করতে পারবে না মৃত্যু থেকে। মৃত্যু থেকে তোমাকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে, গ্রাস করবে। মুসলমান ভাই আমার শোনা পাবে মনোযোগ। এই পৃথিবীর ময়দানে যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য একটা করে জান্নাত রাখছে, প্রতিটা মানুষের জন্য একটা করে জান্নাত রাখছে, একটা করে জান্নাত রাখছে। ও মুসলমান, জানুনি জানুনি, আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিল, আমরাও তো জান্নাতে যাব, আমরাও তো জান্নাতে ছিলাম একদিন। যেহেতু আমার বাবা জান্নাতে ছিল, আমরাও তো জান্নাতে ছিলাম, আমরাও একদিন জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, প্রতিটা মানুষের জন্য আমি একটা করে জান্নাত রেডি করছি, যাওয়ার ব্যবস্থা তুমি নিজে করবা, আমি রাস্তা তৈরি করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দিয়েছেন ঠিকই, কিন্তু জান্নাতে যাইতে হলে আমাদের কি করতে হবে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা, আমাকে তুই ডাক, আমি তোকে ডাকবো, আমার ফিকির কর, আমি তোকে আমি তোর জন্য ফিকির করব। বান্দারে বান্দা, আমি তোর জন্য ফিকির করব, আমার ফিকির করবে, আমিও তোর ফিকির করব। তুমি আজ আমার ফিকির করবে, তোর রুজি রোজগার খাদ্যের জন্য কোনো কিছু অভাব নাই। কারণ বান্দা 50 বছর আগে, জন্মের 50 বছর আগে তুমি কিভাবে দুনিয়াতে খাইবে, কিভাবে দুনিয়াতে চলবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। বান্দার তখন কোনো কিছু প্রয়োজন হবে, জন্মের 50 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার রিজিক লেখা রাখছে, কিভাবে খাইবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দুনিয়ার মায়া মহব্বত। আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, তোমার আমার কাছ থেকে কে পৃথক করেছে? কোন জিনিসটা পৃথক করছে? আমি এত তোমাকে মহব্বত করি, আমি তোমাকে এত ভালোবাসি, এই কে পৃথক না করেছে তোমাকে? মার মায়া, সন্তানের মায়া, বাবার মায়া, বন্ধুর মায়া, বন্ধু আত্মীয় স্বজনের মায়া, সব কিছু ছেড়ে চলে যাইতে হবে একদিন। সব কিছু ছেড়ে একদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাইতে হবে। এই পৃথিবীর জমিন থেকে একদিন সবাইকে চলে যাইতে হবে। কি আমলনামা করছো, কি পুঁজি করছো, কি তৈরি করছো কবরের জিন্দেগিতে? রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে প্রতিটা মানুষ শব্দ ছাড়া গায় না, প্রতিটা মানুষ শব্দ ছাড়া গায় না, কিন্তু আমি মালিক বান্দাকে শব্দ ছাড়া ডাকি। কিন্তু
তবে মালিক বান্দাকে স্বার্থ ছাড়া ডাকে কেমনে কেমনে জানো রে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফজরের সময় তোমার জন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করে রাখছি। ফজরের আযান হবে, ওয়াক্তের সময় হবে, আমি মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলবেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকতেছে। প্রতিটা সময় তোমাকে কোনো টাইম বেশ কম হয় না, টাইম মিস হয় না। ফজরের সময় তোমাকে ডাকে, যোহরের সময় তোমাকে ডাকে, আসরের সময় তোমাকে ডাকে, মাগরিবের সময় তোমাকে ডাকে, এশার সময় তোমাকে ডাকে। পাঁচটা টাইমে পাঁচটা ওয়াক্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বার্থ ছাড়া তোমাকে ডাকতেছে। মানুষরা তো স্বার্থ ছাড়া আগায় না, আমি পা আগাইবো স্বার্থ ছাড়া আগাইতাম না, তোমাকে ডাকবো স্বার্থ ছাড়া ডাকবো না। প্রতিটা মানুষের স্বার্থ ছাড়া ডাকবে না, প্রতিটা মানুষের স্বার্থ ছাড়া চলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা ও বান্দি, আমি তোমাকে আমার মালিকের স্বার্থ ছাড়া ডাকি। আমার মালিকের টাকা পয়সা সম্পদ অভাব নাই, আমার মালিকের কোনো কিছু প্রয়োজন নাই। আমি আল্লাহ বান্দারে প্রয়োজন তো তোর জন্য, কি প্রয়োজন তোর জন্য? একটা ঘর রাখছি বালাগারা জান্নাত। এই জান্নাতে যাইতে হলে কি করতে হবে? সঠিক পথে যাইতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে যাইতে হবে, তাহলে তুই জান্নাতে যাইতে পারবে। মুসলমান ভাইরা শোনো, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের উপরে কত রকম মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কত রকম ভাবে বিস্তার করেছেন একমাত্র মানুষের জন্য। আল্লাহ বলেন ওয়াতির ওয়াজাইতুন ওয়া তুর সিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াতির তিনের কসম, ওয়াজাইতুন জাইতুনের কসম, ওয়া তুর সিন তুরের নামের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন ওই নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াতে চারটা বস্তুর কসম করে বলেছেন, সব থেকে আমি মানুষকে সুন্দর গঠনে বানাইছি। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে যখন আমরা ছিলাম, পা থেকে গোড়া পর্যন্ত দুইজন ফেরেশতা তৈরি করেছেন। একজন ফেরেশতা ডান পা থেকে, আরেকজন ফেরেশতা বাম পা থেকে। দুইজন ফেরেশতা পা থেকে তৈরি করা শুরু হয়েছে, গলা পর্যন্ত আটকা, গলা পর্যন্ত থেমে গেছে। রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতা শুনো, আর বান্দাকে হাত দিও না, আর বান্দাকে হাত দিও না। চেহারাটা আমি মাওলানি হাত দিয়া বানাইবো, চেহারাটা মাওলানি হাত দিয়া বানাইবো। জানো রে কেন বানাইবো? এই কপাল দিয়ে আমি মালিককে সেজদা দিবে, এই নাক দিয়ে আমি মালিককে সেজদা দিবে, এই চোখ দিয়ে আমি মালিককে দেখবে, এই কপাল দিয়ে আমি মালিককে সেজদা দিবে। রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা শোনা, ও আমার বান্দা শোনা, আমি মানুষকে বানাইছি প্রতিটা সিস্টেমে, আমি মানুষকে বানাইছি সুন্দর একটা গঠনে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সেক্টরে প্রতিটা কাজে নিযুক্ত করেছে আলাদা আলাদা। প্রতিটা মানুষ কিন্তু এক নয়, প্রতিটা মানুষ কিন্তু এক নয়। আমার আপনার জন্য কাপড় প্রয়োজন, কিন্তু আমি কাপড় বানাইতে পারি না। আমার আপনার জন্য সাবান প্রয়োজন, কিন্তু আমি সাবান বানাইতে পারি না। আমার আপনার জন্য চুল কাটা শুরু দরকার, আমার আপনার জন্য আমি কিন্তু কাটতে পারি না। আমার আপনার জন্য জুতা প্রয়োজন। রব্বুল আলামিন বলেন ও আমার পৃথিবীর মুসলমান শুনো, আমি মানুষের জন্য, মানুষের কোনো কিছু আটকাতে না পারে, আমি মানুষের জন্য সব কিছু প্রতিটা সেক্টরে বানাইছি। কেন জানো রে? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও বান্দা, আমি তোকে সবথেকে বেশি মহব্বত করি। কেন রে বান্দা? আমার কাছ থেকে বিপদ হয়ে যাও। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমার কাছ থেকে কে তোকে বিপদ করেছে? ও বান্দা, আমার কাছ থেকে তোকে কে বিপদ করেছে? কে আলাদা করেছে? কে তোকে ঢুকা দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কে তোকে ঢুকা দিয়েছে আমার কাছে? আমি মানুষকে এত ভালোবাসি, আর দুনিয়ার মায়ার ভিতরে ডুবে গেছো। দুনিয়ার জমিনে
মা দুনিয়া জমিনের উপরে মায়ার ভিতরে ঢুকে গেছো, এই দুনিয়ার মহব্বতের ভিতরে ঢুকে গেছো, কিন্তু কবরে যাওয়ার সময় তোর মহব্বত কেউ যাবে না। এই ভাই, এই বোন, মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের সাথে আপনি চলাচল করেছেন, যাদের সাথে আপনি চলাফেরা করছেন, যাদের সাথে উঠনি বয়স থেকে চলাফেরা করছেন, কেউ কিন্তু তোমার কবরে যাইতে পারবে না। ও বান্দা, টাকা পাহাড় বানাইছো, এক টাকা কবরে যাইবে না। ও বান্দা, বাড়ির পাহাড় বানাইছো, একটা বাড়ি তোমার কবরে যাইবে না। ও বান্দা, জমিন এত এত কেয়ার জমিন বানাইছো, একটা কেয়ার জমিন যাইবে না। তোমার আমার ফকির দলিত গরিব বাদশাহের সবার জন্য মাত্র 3.5 হাত মাটির ঘরের জায়গা। অন্ধকার কবরে যখন থাকবা, কোনো জানালা থাকবে না, কোনো দরজা থাকবে না, কোনো কিছু থাকবে না, সেখানে থাকবে একটা মাত্র জিনিস, তোমার দেহটা পড়ে থাকবে। আর দুনিয়ার উপরে তোমার আমল নামা যদি ভালো হয়ে থাকে, এই কবর থেকে তোমার শুরু হয়ে যাবে ভালো না খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, ও বান্দা, কোরআনের প্রতিটা জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমানু যেখানে আছে আল্লাহ বলেন, আমি কোনো বেঈমান কাফেরদেরকে বলি না, কারণ আমি মুসলমানদেরকে, ঈমানদারদেরকে সবথেকে বেশি ভালোবাসি। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কেন ভালোবাসি জানো নে? কেন ভালোবাসি জানো নে? কারণ তাদের জন্য আমি একটা জান্নাতের ঘর রেডি রাখছি। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি আমাকে ডাক, আমি তোকে ডাকবো। বান্দা, তুই আমাকে কি কর, আমি তোর ফিকির করব। আজ তো মানুষগুলা টাকা পয়সার পিছনে, আজ তো মানুষগুলা বাড়ি ঘরের পিছনে, আজ তো মানুষরা খানার পিছনে, কিন্তু প্রতিটা মানুষের জন্মের 50টা বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক লিখে রাখছে। এই জন্য মুসলমান ভাই আমার, দুনিয়ার পিছনে, মায়ার পিছনে তুমি পড়বা না, তুমি পড়বা না, কারণ এই দুনিয়া তোমার সাথে যাইবে না, এই দুনিয়া কোনো কিছু তোমার সাথে যাইবে না, কোনো কিছু যাইতে পারবে না। যখন তোমার লাশটা কাঁধে নিবে, যখন তোমার লাশটা কাঁধে নেওয়া হবে, কোনো মানুষ তোমাকে বলবে না, আর একটা দিন মাত্র রেখে যাও না, আর একটা ঘন্টা দেখি, না না, যত পারো আগে না, যত পারো আগে না। শুধু তাই না, শুধু তাই না, তোমার দেহতে এমনিতে থাকবে, কেউ বলবে না একটা দিন আমার বাড়িকে রাখো, কেউ বলবে না একটা দিন সন্তানকে রাখো, কেউ বলবে না একটা দিন আমার বাবাকে রাখো। দেখি না, দেখি না, কত রাত তুমি বাবার সাথে ঘুমাইছো, কত রাত তোমার মার সাথে ঘুমাইছো, কিন্তু না শোয়া করে এই বাবার সাথে আর তুমি ঘুমাও না। কেমন দুনিয়ার মায়া মহব্বতে, কেমন দুনিয়ার মায়ার মহব্বতে তুমি পড়ে আছো। শুধু তাই না, শুধু তাই না, এভাবে যখন নিয়ে যাওয়া হবে, তোমার উপরে যখন রাখা হবে, 3.5 হাত মাটির ভিতরে যখন তোমাকে রাখা হবে, মাটি দিয়া, পাশ দিয়া, ছাটি দিয়া চাপাইয়া তোমাকে রাখবে, যেন তুমি উঠতে না পারো। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়ার জমিনে পড়ে যা আমল করে খাইবা, তা তুমি মরার সময় সব ছেড়ে যাইতে হবে। দেখবেন কি আমাদের আজরাইল যখন তোমার সাথে আসে, আজরাইল যখন তোমার কাছে আসবে, তখন দেখবে তোমার পেটের ভিতরে তুমি যা খাইছো সব কিছু জমিনে ছেড়ে যাইতে হবে। এই জন্য মুসলমান ভাই আমার, এই জন্য মুসলমান ভাই আমার, এই দুনিয়া মায়া মহব্বত সব কিছু ছেড়ে আল্লাহর দিকে তুমি আসো, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে সাড়া দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সবথেকে বেশি ভালোবাসে। এই যে আমরা বসে আছি, এটা কার রহমত? আল্লাহর রহমত। এই যে আমরা বসে আছি, কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ সবাইকে তৌফিক দেয় না, বসার তৌফিক সবাইকে দেয় না, মসজিদে আসার বসার সবাইকে তৌফিক দেয় না। আমার আপনার পর আল্লাহ রাব্বুল আলামিন খুশি আছেন, এই জন্য আমি আর আপনি বসে আছি। আমি আর আপনি খুশি আছি, এই জন্য বসে আছি। মুসলমান ভাই আমার, দুনিয়ার মহব্বতকে ছেড়ে দিতে হবে, আখিরাতের মহব্বত তোমার দিলের ভিতরে ঢুকাইতে হবে। আখিরাতে কেন ঢুকাইতে হবে? কারণ তোমার জন্য মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা জান্নাত রাখছেন। এই জান্নাতে যাইতে হবে, তোমাকে আল্লাহর রাস্তায় যাইতে হবে। প্রতিটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা জান্নাত রাখছেন, প্রতিটা মানুষের জন্য। এই জান্নাত যদি পাওয়ার লক্ষ্যে যদি আমরা কাজ করি, জান্নাতে যাইতে হবে।
ও মুসলমান ভাইরা, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, তারা একদিন না একদিন হলে জান্নাতে যাবে। আমি সবসময় একটা কথা বলি, দেখবেন কয়লা ঢুকানো কয়লা জ্বলে, সোনা ঢুকানো সোনা জ্বলে, দুইটা কিন্তু জ্বলে, কয়লাও জ্বলে সোনাও জ্বলে। কয়লা জ্বললে কয়লা হয়, সোনা জ্বললে খাঁটি সোনা হয়। কেমন ময়দান আমাকে আপনাকে যে আমার আর আপনার উপর ঈমান রয়েছে, আর আমরা গুনাহ করার কারণে জাহান্নামে জ্বলাইয়া আমাদেরকে খাঁটি ঈমানদার বানায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকার কারণে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ, ঈমান এত মূল্য। এই জন্য মুসলমান ভাই আমার, এই দুনিয়াকে তোমরা যত মহব্বত করো না কেন দুনিয়ার পেছনে, কিন্তু সব কিছু স্বার্থ আছে, আর আল্লাহ তোমাকে স্বার্থ ছাড়া ডাকে। ফজরের সময় তোমাকে ডাকে, আসরের সময়, জোহরের সময়, মাগরিব, এশা, প্রতিটা টাইমে বেশ কম হয় না। মুয়াজ্জিন নিযুক্ত রাখছেন, ইমাম নিযুক্ত রাখছেন মুসলমানের জন্য, আমার আপনার জন্য। কিন্তু আমার বান্দা যদি মনে থাকে না, লোকালোক মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আল্লাহ ডাকে, প্রতিদিন ডাকে, সুবহানাল্লাহ, প্রতিদিন ডাকে, সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, কবে মানুষ এই পৃথিবীর জমিনের উপরে যারা আছি আমরা চিরস্থায়ী থাকবো না, একদিন চলে যাইতে হবে। জমিনের উপর থেকে একদিন চলে যাইতে হবে আমাকে আপনাকে। জমিনের উপরে চিরস্থায়ী কেউ থাকবে না, সবাইকে একদিন চলে যাইতে হবে। এই জন্য যাওয়ার আগে তোমার কিছু পুঁজি করো। ভাই আমার বন্ধু, শোনো যে আমরা গরু ক্ষেত করি, এই গরু ক্ষেত করার পরে ধান আলি পালায়, ধান রয়, তারপরে আস্তে আস্তে 3 মাস পরে ধান কাটি, তারপরে শুকাই, তারপরে উগায় রাখি, তারপরে আস্তে আস্তে খাই আমরা। সব কিছু একটা সিস্টেম আছে। ঠিক তেমনি ভাবে জান্নাতে যাইতে হলে আমরা আপনাকে সব কিছু আস্তে আস্তে আগে তৈরি করতে হবে, তারপরে জান্নাতে যাইতে হবে। এই আপনার আমার ঘরে সব এই জান্নাতে যাইতে হলে দুনিয়ার সব মহব্বত গুলা ছেড়ে দিতে হবে, আর আখিরাতের মহব্বত তোমার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ বলে, তোমাকে এই পৃথিবীর জমিনের উপরে যে সমস্ত মানুষরা মহব্বত করে, তার চাইতে আমি মাওলা বেশি মহব্বত করি। মা যেভাবে সন্তানের প্রতি যে মহব্বত গুলা, আমার সন্তান ঘর থেকে বের হয়েছে, রাত্রিবেলা রাত হয়ে গেছে 10টা, রাত হয়ে গেছে 11টা, সন্তান কেন আসে না? আমার সন্তান কেন আসে না? মা অযথা রান্না করে সময় নষ্ট করে, ঘুমাও না, তুমি ঘুমায় পড়ো। কিন্তু মায়ের মনে মনে আমার সন্তানের জন্য আমি অপেক্ষা করতেছি, আমার সন্তান কোন সময় আসবে। এত মহব্বত, অযথা সময় নষ্ট করে মা রান্না করে, কিন্তু সন্তানের মহব্বত ভোলা যায় না। যখন ঘরে রাত্রি 12টা 1টার সময় সন্তান যায়, ছেলে আমার এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, এক লুকমা এখন আমি খাই না, এক লুকমা খাবার এখন আমি খাই না। এত মহব্বত মা সন্তানের। আল্লাহ বলেন, তার চাইতে আমি তোমাকে বেশি মহব্বত করি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বান্দাকে আমি সব থেকে বেশি মহব্বত করি। এই জন্য মুসলমান ভাই আমার, প্রতিটা সেক্টরে আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর গুণগান গাইবা। আল্লাহ বলে, আমাকে কেউ আলহামদুলিল্লাহ বলে, আমি আলহামদুলিল্লাহ অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আল্লাহ বলে, আমার ফেরেশতারা যে বান্দা আমাকে আলহামদুলিল্লাহ বলেছে, আমি তাকে দুনিয়াতে প্রশংসিত করে দিব। আমরা যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে পবিত্রতা ঘোষণা করলে, দুনিয়াতে আমি তোকে পবিত্রতা ঘোষণা করে দিলাম। আল্লাহ বলে, আমরা যদি বলি আল্লাহু আকবার, আল্লাহ পবিত্র, আল্লাহ বলে, বান্দা রে তুই আমাকে আল্লাহ পবিত্র ঘোষণা করছো, আমিও তোকে দুনিয়াতে পবিত্র ঘোষণা করে দিলাম। এই জন্য আল্লাহ প্রশংসা করবো সব সময়। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া হাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া হাবালা,
ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালা ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালা ইয়ালকা যাওয়ালা। আল্লাহকে যে প্রশংসা করে দুনিয়া তো আল্লাহ ওই বান্দাকে প্রশংসা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার আর আমার কাছে কে পৃথক করেছে? আমার আল্লাহর মহব্বতের কাছে কে আলাদা করছে? রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এত বেশি মহব্বত করে কে আলাদা করছে? কে আলাদা করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া কিছুই না। ও বান্দা, তুমি যখন গুনাহ করো দুনিয়ার জমিনে বলে জানো নি আল্লাহ আমাকে আপনি অর্ডার দেন, আমি জমিন দুই ভাগ হয়ে গুনাহগার লোকদেরকে লুকাইয়া বিক্রাশ করব। দুনিয়ার জমিনে আল্লাহর কাছে দোয়া করো, ও মালিক আমাকে আপনি অর্ডার করে গুনাহগার লোকদেরকে আমি অর্ডার করে সাথে সাথে তাদেরকে আমার জমিনের পেটের ভিতরে ঢুকাইব। আসমানে অর্ডার করে মালিক গো আমাকে আপনি অর্ডার দেন গুনাহগার লোকদেরকে আমি আসমান মাথার উপরে করে টাস করে তার মৃত্যু টাস করব। আল্লাহ বলেন না রে আল্লাহ, না না জমিন না আসমান না কোনো কিছু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা শনিবার আসছে না, রবিবার আসছে না, শুক্রবার আসছে না, সোমবার আসছে না, বৃহস্পতিবার আসছে না, ইয়াউমুল জুমআ জুমআর দিন আমার বান্দা আমার কাছে আসবে। আর ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতা দেখো আমার বান্দা শনি গেছে, রবি গেছে, সোম গেছে, মঙ্গল গেছে, বুধ গেছে, বৃহস্পতিবার গেছে, শুক্রবারে আমার কাছে দোয়া করতেছে মাওলা গুনাহ করছি সারা সপ্তাহ চলে গেছে আসতে পারে না। মালিক গো আজ ইয়াউমুল জুমআর দিনে আজকে জুমআর দিনে আমি মালিক তোমার কাছে হাত উঠাইয়া কাঁদতেছে মালিক পিছনের গুনাহগুলো সগীরা কবিরা গুনাহগুলো আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা আমার গফফার নামের খাতিরে আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব। আল্লাহ চান্স তো আল্লাহ চান্স তো এমন একটা বান্দা, একজন গুনাহগার বান্দা সারা প্রতি বছর গুনাহ করে সারা জিন্দেগি গুনাহ করে ফেলেছে, মৃত্যুর আগ মুহূর্ত তওবা করতেছে আল্লাহ আমি মসজিদে যাইতেছি তওবা করতেছি আর আমি গুনাহ করব না। হঠাৎ করে আজরাইল চলে আসছে আর তার মৃত্যু হয়ে গেছে, সে মৃত্যুবরণ করেছে। এখন জান্নাতের ফেরেশতারা আসছে, জাহান্নামের ফেরেশতারা আসছে ওই বান্দাকে নেওয়ার জন্য। ওই বান্দাকে টানাটানি করতেছে, দুই দিক থেকে টানাটানি করতেছে। কি চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন, কি চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সাজাইছে। আর আল্লাহ কৌশল খুঁজতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা শোনো, মসজিদ এবং বাড়ি থেকে ফিতা মাফো দেখো বাড়ির রাস্তা বেশি দূর না মসজিদের রাস্তা বেশি দূর। ফেরেশতারা ফিতা মাফা করে দেখতেছে মসজিদের রাস্তা অতি নিকটে আর বাড়ির রাস্তা বেশি দূর। আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাত ধরে রাখছি, তার তওবা আমি কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এই জন্য এই পৃথিবীর ময়দান থেকে একদিন সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনের উপরে আমি আপনি বাস করতেছি, শূন্য একটা মাটির উপরে বাস করতেছি, শূন্য একটা আসমানের নিচে আমরা বাস করতেছি।
কখন জানি মৌত চলে আসে, কখন জানি মৌত চলে আসে। চিন্তা করতে করে মুসলমান 60 বছরের জিন্দেগি, একটানা 1 বছর থেকে 60 বছরের জিন্দেগি, ঘুমের জিন্দেগি যদি তুমি খাবার করো 10 বছর চলে যাবে। ঘুমের জিন্দেগি তুমি খাবার করো 10 বছর চলে যাবে, খাবারের জিন্দেগি খাবার করো 10 বছর চলে যাবে। এভাবে প্রতিটা সেক্টর যদি হিসাব করো দেখবে জিন্দেগির হিসাব নাই। আল্লাহর রাস্তায় কয় দিন দিছি, আল্লাহর কাছে কয় ওয়াক্ত আসছে, নামাজ কয় ওয়াক্ত পড়ছি, হিসাব করে তো 1 বছর হবে না। কিন্তু তোমার অবহেলার কাজ, কিন্তু তোমার আড্ডা দেওয়ার কাজ, কিন্তু তোমার ঘুমের কাজ, কিন্তু তোমার সব কিছুর কাজ কিন্তু 60 বছরের জিন্দেগির ভিতরে 55 বছর জিন্দেগি তোমার অবহেলায় চলে গেছে। 5 বছর জিন্দেগি হিসাব করলে আল্লাহর জমিনে সেজদা দেওয়ার মতো তোমার হিসাব নাই। মুসলমান ভাই আমার, এই জমিনের উপরে আর আসমানের নিচে আমি আপনি বাস করতেছি। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে, মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে। যখন তুমি বাহানা করো না কেন, তুমি যদি দুনিয়াতে বাঁচতে চাও আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে সারা জীবন থাকবো, কিন্তু না না না, এই পৃথিবীর জমিনে তুমি সারা জীবন থাকতে পারবা না। মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে, মৃত্যু তোমাকে একদিন গ্রাস করবে। একদিন আজরাইল আসবে, ঠিকই আসবে। যখন তোমার সময় হবে ঠিক তো তখনই আজরাইল এসে তোমার এই মৃত্যুর জানটা টেনে হেসে নিয়ে যাবে। এই জন্য মুসলমান ভাই আমার, সঠিক পথে চলো, সঠিক পথে চলো, সঠিক পথে চলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেধা দিয়েছে দুইটা, একটা হলো খারাপ, একটা হলো ভালো। কোন মুসলমান জিজ্ঞেস করে, প্রশ্ন করে, কোন মুসলমান প্রশ্ন করে, ও বুঝো আল্লাহর ইচ্ছায় তোমরা গুনাহ করছো, আল্লাহর ইচ্ছায় তোমরা ডাকাতি করছো, আল্লাহর ইচ্ছায় তোমরা সবকিছু করতেছি, কিন্তু আল্লাহর ইচ্ছায় সবকিছু করতেছি, কিন্তু আল্লাহর ইচ্ছা সবকিছু করতেছে, কিন্তু না তোমার মেধা দিয়েছে আল্লাহ। চিন্তা করে দেখবে ভালো দিক এবং খারাপ দিকগুলো তোমার মাথায় কাজ করতে হবে। এই মাথা দিয়ে তোমাকে যাচাই করতে হবে, ওই দিকে গেলে আমি আমার আল্লাহর দিকে চলে যাইতে পারবো, আর ওই দিকে গেলে আমি খারাপ রাস্তা যাব। তোমার মাথাকে খাটাইতে হবে আমি কোন দিকে চলে যাব। এই জন্য মুসলমান ভাই আমার, এই পৃথিবীর মহব্বত গুলা তোমাকে আটকায় রাখতে পারবে না দুনিয়া জমিনে। এই পৃথিবীর মহব্বত তোমাকে চলে যাইতে হবে, সব কিছু ভাই ছেড়ে যাইতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা আমার তোর কাছ থেকে কে বিদ্রোহ করেছে, আমি তোকে এত মহব্বত করি রে বান্দা। আর দুনিয়া বন্ধুর মহব্বতে আমাকে বুঝে গেছো, দুনিয়ার ভাইয়ের মহব্বতে আমাকে বুঝে গেছো, দুনিয়ার স্ত্রীর মহব্বতে আমাকে বুঝে গেছো, দুনিয়ার টাকার মহব্বতে আমাকে বুঝে গেছো। বান্দারে মৃত্যু যখন হবে এই টাকা পয়সা এই মহব্বত খবরে যাইবে না, সবকিছু ছেড়ে একা মাত্র 3.5 হাত মাটির খবরে যাইতে হবে। আর জাহান্নামের আগুন তাকায় রয়েছে রে ভাই, তোর থেকে গুনাহ করতে করে যাস, জাহান্নামের আগুন হাওয়া করে কাঁপতেছে, আর দোয়া করতেছে আল্লাহ গুনাহগার লোকদেরকে জলদি দাও, জলদি দাও, জলদি দাও। কিন্তু আল্লাহ বলবেন এই দুনিয়ার মধ্যে দুইটা জিনিসের বড় দাম। আমি বলবো 1 নম্বর হলো শরীরের পানি, 2 নম্বর হলো শরীরের রক্ত। এই দুইটা রক্তের পানি বড় দাম, কখনো ব্যথা দেয় না। এই জাহান্নামের আগুন যখন এভাবে তোমাকে গ্রাস করবে, যখন তুমি দুনিয়াতে হাত ছেড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদছো, তখন এই পানিগুলা কিয়ামতের ময়দানে জাহান্নামকে দিবে খাদ্য হিসেবে। এই জাহান্নাম দে, আর জাহান্নাম পিছন থাকবে, পিছন থাকবে, কি দিলা মানে কি দিলা, শহীদ রক্ত এভাবে ছুটাইবে, আর বলে কি দিলা কি দিলা। জাহান্নামের গুনাহগার, এই গুনাহগার লোকরা যদি দুনিয়াতে আল্লাহর কাছে কাঁদে আর চোখের পানি ফেলে, এই চোখের পানি বড়ই দাম, বড়ই দাম। এই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনগুলা এই পানি থেকে পিছন থাকবে, পিছন থাকবে। এই জন্য মুসলমান ভাই আমার, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস সামনে আসতেছে, বেশি করে চেষ্টা করবো চোখের পানি ফেলাই, কারণ এই চোখের পানি বড় দাম। কিয়ামতের ময়দানে কাজে লাগবে মুসলমান, কিয়ামতের ময়দানে কাজে লাগবে। এই চোখের পানি বড় দাম,
তুমি একবার খাও চোখটাকে ফালাও আল্লাহ বলে দোয়া করে ফেরেশতা ওই বান্দা অমুক গ্রামের অমুক বান্দা চোখের পানি ফালাইয়া আমার দোয়া করছে বান্দা রে আমি দোয়া কবুল করছি আর এই পানিগুলো তুই জমা করে রাখ কিয়ামতের মধ্যে যখন আমি দেখবো তোর গুনাহ সাল্লা বেশি আর এই জাহান্নামে আমি এই চোখের পানি দিব নে জাহান্নাম বান্দাকে আমার বান্দাকে আমাকে দে আর নে এই পানিগুলো তুই নিয়ে তুই পানি নিয়ে তুষ্ট হ আর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের পানিগুলো দিয়া যান জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে বাঁচায় রাখবেন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান আমি যা মুসলমান ভাইরা যা কাঁদতে পারো চোখের পানি ফালাইবা আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার দোয়া কখনো মিস যাবে না মুসলমান তিনটা জিনিস বলে এই পৃথিবীর মধ্যে দোয়া কবুল হওয়ার তিনটা কারণ যে হবেই হবে 100% গ্যারান্টি এক নম্বর বলে যে আমরা সঙ্গে সঙ্গে দোয়া করতেছি এই দোয়াগুলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয় এক নম্বর দুই নম্বর যে আমরা দোয়া করতেছি কিছুদিন পরে বা কয়েক ঘন্টা পরে দোয়া কবুল হয় আর কিছু দোয়া কিয়ামতের ময়দানে আল্লাহ দোয়া কবুল করে এই তিন পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করে এক নম্বর হলো সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে দুই নম্বর হলো কয়েক ঘন্টা হোক কয়েকদিন হোক কয়েক মাস হোক কয়েক বছর হোক কিছুদিন পরে আল্লাহ দোয়া কবুল করে তিন নম্বর দোয়ার পদ্ধতি কবুল করার পদ্ধতি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ দোয়া কবুল করে এই দুই দোয়া যদি দুনিয়াতে আল্লাহ কবুল করেন না কিয়ামতের ময়দানে আমার ফেরেশতাকে আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা আল্লাহ তো চান্স দিবেন আমাদেরকে maaf করার চান্স দিবেন ও আমার ফেরেশতারা শুনো দুনিয়াতে আমার বান্দা দোয়া করছিল আমার কাছে আমি দোয়া কবুল করি নাই আজকে এই কিয়ামতের দিন আমি আমার অমুক বান্দার দোয়া কবুল করছি আর কিছু সমস্ত গুনাহ maaf করিয়া দিলাম আর আমি আমার বান্দাকে জান্নাতে দিলাম সুবহানাল্লাহ আমি আমার বান্দাকে জান্নাতে দিলাম এই জন্য দোয়া আমরা সবসময় কবুল করব দোয়া আমরা সবসময় করব কিছু জানো আল্লাহ হুজুর দোয়া তো কবুল না আল্লাহ চায় দোয়া কবুল করেন কিন্তু দোয়া কবুল হওয়ার তিনটা পদ্ধতি সঙ্গে সঙ্গে হয় কিছুদিন পরে হয় আর লাস্ট নম্বর হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চান্স দেয় কবুল করার যাই হোক আমি যা কিছু আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুন আর ভুল প্রাপ্তি হলে অবশ্যই তোমাদের দিবেন এই জন্য মাগরিবের আযান আর একামত আসরের পর থেকে মাগরিবের আগে এই মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় আমি দোয়া সবসময় কবুল করি আর এটা তো একটা জান্নাতের মাহফিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো 14 মাস ধরে শাবান মুবারক একটা মাস শাবান আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এই যে মাহফিলে বসে আছি একটা জান্নাতি একটা মাহফিল এই জান্নাতি মাহফিলটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিব এই যে যেখানে আমরা বসে আছি যে জায়গাটুকু আমরা শরীরের জায়গায় বসে আছি এই জায়গা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে ও মালিক এই ব্যক্তি তো জাহান্নামী নয় আল্লাহ বলেন কেমনে ওই যে বিশ্বনাথ কাজীপুর এলাকায় একটা মাহফিল হয়েছে আর আমার অমুক বান্দা একটা জান্নাতি একটা মাহফিলে বসছিল আর আল্লাহর কথা শুনছিল আর আমল করছিল ও আল্লাহ ওই মাটি আমি নিজে সাক্ষী যেখানে বসছিল আল্লাহ বলে খাই নাকি যা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ভাই আমার আল্লাহ চান্স তো কোন সময় বান্দাকে মাফ করে দেবে আল্লাহ চান্স তো কোন সময় বান্দাকে মাফ করে দেবে আমরা কি করতে পারবো এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই বলবেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ আমরা গুনাহগার বান্দা তোমার সাহিত্যের উপরে হাত উঠাইছি মাওলা আল্লাহ জামাত কইরা মাগরিবের নামাজের আগে আল্লাহ তার গুনাহগার বান্দা বরকতময় একটা মাসে বরকতময় একটা দিনে আল্লাহ আমরা গুনাহগার বান্দা তোমার সাহিত্যের উপরে হাত উঠাইছি আল্লাহ আমাদের যার হাত তোমার পছন্দ হয় মালিক তার হাতটা তুমি কবুল করে নাও আল্লাহ জানি তো মাওলা গুনাহ করতে করতে গুনাহ পাহাড় বানায় ফেলছে কিন্তু তোমার রহমত থেকে বেশি গুনাহ করে নাই ও মালিক তোমার রহমত থেকে তো আমরা বেশি গুনাহ করে নাই আল্লাহ তোমার গফফার নামের কারণ তোমার গফফার নামের খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকটা তুমি এক করে ঈমানের সাথে চলার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন
আকরামুল আকরামিন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের সঠিক পথে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সামনে যাবে পিছনে যেখানে আছে আমাদের প্রত্যেকের জমির মধ্যে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আখিরাতুল কসম মাওলা আমাদের যাদের মা নাই বাবা নাই পূর্বাশ হয়েছে প্রত্যেকের খবর দিলে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা আছে বাবা আছে হায়াতে জিন্দেগি দান করো। আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ এই মাফকে কবুল করুন। আল্লাহ আজকে সমস্ত সমস্ত বক্তাদেরকে আশার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।